অনুরাগে ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা ফিরে এসে সকলকে একটাই কথা বলে যে এবার বিগ বংকে আবারও আগের রূপে ফিরিয়ে নিয়ে যেতে হবে, আমাদের সবাইকে একটাই কাজটা করতে হবে। এরপরে দীপা এটাও জয়ীকে বলে যে জয়ী মা, যেদিনে তোমার অপারেশনটা হওয়ার কথা ছিল ঠিক ওই দিনেই হবে। যে কথা শুনে তো সকলে অবাক হয়ে যায়। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে সেখানে সূর্য এসে হাজির হয়। সূর্যকে দেখেই সবাই অবাক হয়ে যায়। এদিকে দীপা তো বুঝতে পারে, সবটা জানতে পেরেছে সূর্য। তখনই দীপা বলে, আপনাকে কে বলল এসব ডাক্তার বাবু? তখনই তবলা এসে বলে, আমিই বলেছি। এদিকে জয়ী মনে মনে বলে, মামু তুমি একদম ঠিক কাজটাই করেছ, এবার দেখা যাক সবটা ঠিক হয় কি। এদিকে সূর্য দীপার কাছে ক্ষমা চায়। তখনই দীপা বলে, যা ক্ষতি হওয়ার শুধু বিগ বং এরই হয়েছে, আমরা সবাই একসাথে আছি। ডাক্তার বাবু আপনি চিন্তা করবেন না, সবটা ঠিক হয়ে যাবে। আর এখন তো আমার আর আপনার সম্পর্কটাও নেই, তাহলে কেন এত মাথা ঘামাচ্ছেন? যে কথা শুনে সূর্য কষ্ট পায় আর বলে, আর কতবার আমার হৃদয়টা ভাঙবে বলতো? অনেকবার ভেঙেছ, আমি তো আর সহ্য করতে পারছি না, আমার আর এসব ভালো লাগছে না। এরপরে রাকেশের কাছে যায় আর সূর্য বলে, চিন্তা করো না রাকেশ, তোমার মেয়ের অপারেশনটা হবে। কোনো বাবাকে আমি মেয়ে হারা হতে দেব না, কারণ আমি এই কষ্টটা খুব জানি। আমার বাম দিকের পাঁজরটা মনে হয় যেন ভেঙে গেছে। এরপরেই সূর্য জয়ীকে দেখে জয়ীর কাছে যায় আর বলে, জয়ী জানো তো, আমার মনে হয় আজ যদি আমার সেই মেয়েটা এখানে থাকতো তাহলে তোমার আর তার মধ্যে কোনো তফাৎটাই থাকতো না। আর এই কারণেই আমি তোমার কাছে বারবার ছুটে আসি। তারপর জয়ীকে বুকে জড়িয়ে নেয়। এদিকে স্বাক্ষর মা সবটা দেখে আর বলে, এত ভালোবাসা তারপরে ওরা এক হতে পারছে না, আর আমিও সেটা বলতে পারছি না। তাহলে আমার স্বাক্ষর কি হবে? সাক্ষ্য যদি জানতে পারে সবটা, তাহলে আমার সাক্ষ্য যে শেষ হয়ে যাবে, আমার সাক্ষ্য একা থাকতে পারবে না। এরপরে সূর্য বলে, এবার আমার আরও অনেক কাজ করার বাকি আছে বলেই সেখান থেকে বেরিয়ে যায়। আর সূর্যের এমন অস্থিরতা দেখে দীপা তো বুঝতে পারে খারাপ কিছুই হতে চলেছে। আর এরপরেই সূর্য বাড়িতে ফেরে আর সেখানে গেলেই অলি সূর্যের সামনে আসে আর বলে, বাবা অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, তুমি এবার চারুকে বিয়ে করে নাও। তো ঠিক তখনই সূর্য রেগে যায় আর বলে, তুমি তোমার রুমে যাও, আর আজ থেকে তুমি আমার জীবন সম্পর্কে কোনো কথা বলবে না, আমার লাইফের কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। একটা কথা মাথায় রাখবে, আমি তোমার বাবা, তাই আমি চাইলে তোমার জীবনের সিদ্ধান্তটা নিতে পারি, কিন্তু তুমি না। যে কথা শুনে তো অলি পুরো অবাক হয়ে যায়। এদিকে অলি নিজের রুমে যেতে না চাইলে সূর্য বলে, আমি তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো না? তোমার এরপরে যদি কোনো অসুস্থতা মনে হয়, চিন্তা করো না, আমি বেস্ট ডক্টরকে দেখাবো। দরকার পড়লে তোমাকে বোর্ডিং স্কুলেও পাঠিয়ে দেব, কিন্তু আমি আমার লাইফে তোমার আর কোনো দখলদারি করতে দিব না বলে সূর্য অলির হাতটা ধরে সোজা অলির রুমে নিয়ে যায়। সেখানে অলিকে আটকে রেখে চলে আসে। এরপরেই চারুকে বলে, তোমার এত বড় সাহস হলো, তুমি কিভাবে এই কাজটা করলে? তখনই চারু বলে, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তখনই সূর্য বলে, অসম্ভব, তুমি আমাকে কোনোদিনও পাবে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সূর্য। আর ঠিক তখনই মিশকা এসে হাজির হয়। মিশকা ভিতরে ঢুকে অলির অবস্থা আর চারুর অবস্থা দেখে অলিকে আবার উস্কায় আর বলে, এই সব কিছু হচ্ছে অলি শুধুমাত্র তোমার মায়ের জন্য, ওই দীপার জন্যই সবটা শেষ হয়ে যাচ্ছে। তখনই অলি বলে, আমার বাবা আমাকে কখনো এত বাজে ব্যবহার করেনি আমার সাথে, আর এটা যদি তাই হয়ে থাকে তাহলে আমি ওনাকে ছাড়ব না। অন্যদিকে রাকেশের মেয়ের অপারেশন অনেক সাকসেসফুলি কমপ্লিট হয়। এরপরে রিপোর্টাররা সূর্যের কাছে আসে। সূর্যের কাছে এসে জানতে চায় যে এত তাড়াতাড়ি এত অল্প সময়ের মধ্যে একটা বাচ্চার প্রাণ বাঁচালেন, আপনি সবটা ঠিক করলেন কিভাবে সম্ভব? তখনই সূর্য বলে, সবটাই সম্ভব। এদিকে রিপোর্টাররা এটাও জানতে চায় যে আপনার এই সাকসেসফুলির পিছনে হাতটা কার? এত সাহস আপনি কোথা থেকে পান? তখনই সূর্য বলে, প্রত্যেকটা পুরুষ মানুষের লাইফের পিছনে সাকসেসফুলির জন্য একজনেরই হাত থাকে, সেটা হলো তার ওয়াইফ। আর আমার জীবনেও তাই আমার বেস্ট কিছু করার জন্য শুধুমাত্র হাত আছে আমার ওয়াইফের। আমি যতবারই তাকে দেখি লাইফে নতুন কিছু করার সাহস পাই, যেটা শুনে তো সকলে খুশি হয়ে যায়, এমনকি সূর্য দীপার নামটাও বলে, যেটা দেখে তো এর ভীষণ ভালো লাগে আর বলে, এটাই তো আমার বাবা, তাহলে কি এবার সবটা ঠিক হয়ে যাবে? আমার বাবা মা পুরো পরিবারটা এক হবে। ঠিক তখনই সেখানে ছদ্মবেশ নিয়ে মিশকা পৌঁছায়। মিশকা বলে, জয়ী তুমি পারলে না, আর 4 দিন মাত্র সময় আছে, তুমি যদি না পারো তাহলে কি বা করতে হবে? আমার নয়, তোমাদের 2 বোনকেই শেষ করে দিতে হবে। আর কিছু পারি না পারি তোমাদের 2 বোনকে তো আমি শেষ করতে পারবো, আর তোমার পুরো পরিবারের মহামিলনটা আমি হতে দেব না। তাহলে আমার কি হবে? আর এভাবেই শেষ হয়ে যাবে। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।